আমার নবীর আম্মা জান আমেনা বলেন, আমার বড় কষ্ট লাগে বাংলাদেশের আমার মতো টুসুওয়ালা, আমার মতো ফাকরিওয়ালা, আমার মতো দাড়িওয়ালা এইভাবে মাউথ স্পিকারটা হাতের মধ্যে নিয়ে বলে আমার নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী। প্রমাণ চান আপনারা? বলে কি না বলে? শুধু তাই নি, বলতেছে আমার নবীর আব্বা আম্মা মুশরিক ছিলেন, ঈমান হারা হইয়া মৃত্যুবরণ করছে। সৃষ্টির শ্রেষ্ঠ রাসূল স্বয়ং আল্লাহর হাবিব যার মাঝে আসবে তিনি বুঝি মুশরিকা? এই কথাগুলো যারা বলেন তারা নবীর সুপারিশ পাবেন না, কাগজে কলমে লিখে রাখেন। ঠিক কি না বলেন? আমার নবীর আব্বা নবী দুনিয়াতে আসার আগে যদিও ইন্তেকাল করে থাকেন, কিন্তু উনি হানিফ ছিলেন, এক আল্লাহর উপর বিশ্বাস করতেন। কথা বলেন ঠিক কি না বলেন? খুব সাবধান, লাগাম দিয়ে কথা বলবেন, কারণ আপনার দ্বারা যদি একটা লোকের ঈমান নষ্ট হয়ে যায় আপনাকে জবাবদিহিতা করতে হবে। ঠিক কি না বলেন? আর আপনি নবীর বিরুদ্ধে বললে আপনাকে নিয়ে আমার অ্যালার্জি হওয়ার কোনো কারণ নয়, কারণ আপনার কবর আপনি জবাব দিবেন, আমার কবর আমি জবাব দিব। আমি কেন ওয়াজে বলছি? আমি ওয়াজে বলছি, আমারও তো কিছু ফলোয়ার আছে, আমার ফলোয়াররা যেন আপনাদের বিপদে আপনাদের সেই সমস্ত বাজে কথায় যেন পা না দেয়, এই জন্য আমি আমার পোলাপানকে সতর্ক করে দিচ্ছি। ঠিক কি না বলেন? এই জন্য জবাব ভাইয়ার আমার, এই তো আলোচনা শুরু হয়ে গেল। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাতের বেলায় ঘরের ভিতরে ঢুকলাম। এই ওয়াজগুলো মুরব্বীরা জানেন, কিন্তু কিশোর বয়সের পোলাপানগুলোর মিলাদুন নবী বোঝাইতে হবে, এই জন্য আমি কাজ করলাম। মা আমেনা বলেন, আমি একদিন রাতের বেলা ঘরের ভিতরে আমি প্রবেশ করলাম। ঘরের ভিতরে প্রবেশ কইরা দেখি আমার স্বামীর কপালের মধ্যে একটা নূর মোবারক চমকাইতেছে। আমার ঘরটা আলোকিত হয়ে গেছে, লাইট নাই, চাঁদের আলো নাই, সূর্যের আলো নাই, দুনিয়ার অন্য কোনো কৃত্রিম আলো নাই। আমি দেখলাম আমার স্বামীর কপালটাতে একটা নূর চমকাইতেছে। স্ত্রী যদি সাইজা থাকে স্বামীর কাছে বড় ভালো লাগে, স্বামী যদি ভালো কাপড় চোপড় পরে স্ত্রীর কাছে ভালো লাগে। কথা কোন ঠিক কিনা? মা আমেনা বলেন, আমি যেই মাত্র দেখেছি আমার স্বামীর কপালের মধ্যে একটা নূর চমকাইতেছে, আমি আর নিজেরে বরদাস্ত করতে পারি নাই। আমি আমার স্বামীরে জড়াইয়া ধরলাম, আমি আমার স্বামীরে জড়াইয়া ধইরা কপালের মধ্যে একটা চুমা দিলাম। হঠাৎ করে দেখলাম আর নূরটা কোথায় যেন চলে গেল। আমি চুমা দিয়া রাতের বেলা ঘুমাইলাম, ঘুমের করে স্বপ্ন দেখি আমার কে যেন আয়েশা ডাক দিয়া বলতেছে, আমেনা, ও আমেনা গো, আদম নবীর পেশানি হইতি যেই নূর কালে কালে নবীগণ কইয়া তোমার স্বামীর কপালে নূরটা এসেছিল, এই নূর মোবারকটা আজকে রাতে তোমার মাঝে শুভ আগমন ঘটেছে। এ আমেনা, তোমার মাঝে আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের নূর মোবারকের আগমন হয়েছে। মা আমেনা বলে, কে গো তুমি এত রাতের বেলা আমার কাছে এই সংবাদটা দিয়েছো? এবার তিনি ডাক দিয়ে বলে, আমেনা, তুমি কি আমাকে চিনো না? আমি হইলাম হযরত আদম আলাইহিস সালাম। এরপরে মা আমেনা বলে, আরেকদিন রাতের বেলা আরেকজন পয়গম্বর দেখলাম, এই পয়গম্বরের চুলগুলা কুকুরানো, দাড়িগুলা কুকুরানো। আমি জিজ্ঞেস করলাম, কে গো তুমি এত রাতের বেলা আমার ঘরে আসছো? এবার ডাক দিয়া বলে, আমেনা গো, আমি হইলাম এমন একটা পয়গম্বর, আমি হইলাম এমন একটা পয়গম্বর যার মরণ হয়েছে কিন্তু গোসল হয় নাই, যার মরণ হয়েছে কাফন হয় নাই, যার মরণ হয়েছে জানাজা হয় নাই, যার মরণ হয়েছে কবর হয় নাই। মা আমেনা আশ্চর্য, আপনি কে গো? আপনার মরণ হয়েছে, দাফন হয় না। এবার লোকটা ডাক দিয়ে বলে, আমেনা গো, আমারে তুমি চিনো না? আমি হইলাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আর
জবান খুলে কন্যা আল্লাহু আকবার। কেন এসেছেন ও নবীর উম্মত? নবীর আগমনের কথা শুনলে ঘুম এসে যায়, অথচ আমার নবীর আগমনে সারা পৃথিবীর মধ্যে আনন্দের দোলা লেগে গেছে। জোরে কোন ঠিক কিনা? মা আমেনা বলে একের পর এক আমি সংবাদ শুনতেছি, এই মোবাইলের ম্যাকডোবিতে অনেক মা আছে, প্রেগনেন্সি এখনো আছে। প্রেগনেন্সি মা গনে আমার সন্তানটা কনসেপ্ট হয়েছে কয় মাস? 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 4, 5, 6, 7, 8, 9 মাস যাওয়ার পরে কঠিন চিন্তায় পড়ে যায়, কখন আমার সন্তান হবে। রাতে ঘুমায় না, ডান কাতে গেলে বাম কাতে গেলে চিন্তা করে আমার ঘুমের ঘরে সন্তান পেটের চাপা পড়ে, পেটে মারা যায়। এইভাবে মার আরামের ঘুম হারাম কইরা ফালায়। এক যুবকের দল এমন ভাবে ডাক্তার বলে এত মাস এতদিন করে তোমার সন্তান হবে, কিন্তু একটা টেনশন কাজ করে। মা আমেনা বলেন আমি আসমানের নবীগুলোর মুখ থেকে শুনতেছি আমার ঘরে রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসবে। এবার গনতে আমি একদিন রাতের বেলা ডিপ্রেশনে পড়ে গেলাম। আমি শুধুমাত্র শুনতেছি আল্লাহর হাবিব আসবে, কখন আসবে আমার জ্বালা জোড়ায় না, আমার তো ভালো লাগে না। একটা মানুষের মেয়ে দরকার হলে মেয়েটার তাড়াতাড়ি দেখবার লাগা পাগল, একটা মহিলার ছেলে সন্তান দরকার হলে ছেলেটাকে দেখার জন্য পাগল। মা আমেনা বলে আমি আমার রাহমাতুল লিল আলামিনকে দেখার জন্য এক রাইতে বেকুল হয়ে গেলাম, আমার গলাটা শুকায়া গেল, আমি ডিপ্রেশনে পড়ে গেলাম। কখন আমি নবী দেখব? যে নবীর মা হতে আমি চলেছি ওই নবীর আমি কখন দেখব? এই কথা বলে রাত্রে টেনশনে পড়ে গেলেন। কিন্তু ঘরের মধ্যে কোনো মানুষ নাই, কারণ নবী দুনিয়াতে আসার 6 মাস আগে ওনারা আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ঘরটা বড় একা একা ম্যাকডুবিতে। ও আমার আজিজুর রহমান সাহেব, আমি বলতে চাই এটা ওনার ঘরের মধ্যে যদি ওনার কেউ যদি প্রেগনেন্সি হয়, আমার ঘরে যদি কেউ প্রেগনেন্সি হয়, হোক আমার ভাই বউ হোক আমার বোন, যেই কে হোক না কেন, পাশের বাড়ির মানুষকে ডাক দিয়া কয় মা পেটে ব্যথা করে, মা দৌড় দিয়ে আইসা দরজা লাগায় জানালা লাগায়, প্রসব বেদনা শুরু হয়ে যায়। মা আমেনা বলে আমার ঘরে কেউ নাই, আমি একদিন রাতের বেলা ডিপ্রেশন করে গেলাম, কিন্তু কেউ না থাকতে পারে গো। আমি যখন টেনশনে পড়ে গেলাম, আমি হঠাৎ করে রাতের বেলা দেখলাম আসমান থেকে এক ডানাওয়ালা সবুজ নূরের পাখি আমার ঘরে ঢুকতেছে। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আপনার দেশে দুয়েলের ডানা কয়টা? কথা কয়। হাঁসের ডানা কয়টা? মুরগির ডানা কয়টা? কবুতরের ডানা কয়টা? মা আমেনা বলে আমি দেখলাম আসমান থেকে একটা নূরের পাখি, পাখির রংটা হলো সবুজ। এই একটা ডানাওয়ালা পাখি আমার ঘরের মধ্যে ঢুইকা আমার শরীরের মধ্যে যেই মাত্র টাচ করছে গো, মা আমেনা বলে আমার জ্বালা সঙ্গে সঙ্গে পানি হয়ে গেছে। একটু পরে আমার গলাটা শুকানো ছিল টেনশনের কারণে, এখন আমি পানি পান করবো কিভাবে? আমি তাতে দেখলাম আমার গলের তুলিটা ছিঁড়ে আসমান থেকে 2টা পেয়ালা পানি আমার কাছে আসছে। একটা হলো শরাবের পেয়ালা আর একটা হলো দুধের পেয়ালা। আমি দুধটারে বাছাই কইরা পান করলাম, সাথে সাথে আমার যন্ত্রণা দূর হইয়া গেছে। যেই মাত্র দূর হইয়া গেল রে বাবা, আমি আমার ডান দিক দিয়ে একটা আওয়াজ পাইলাম। আমি দেখলাম একটা মহিলা দাঁড়ায়া রইছে। আমি জিজ্ঞাসা করলাম কে গো তুমি? এত সুন্দর একটা মহিলা, এই মহিলাটা হলো বিশ্ব সুন্দরী। তোমার মা আর আমার মা, যার নাম হলো মা হাওয়া। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ হাওয়া কেন এসেছি? আমি আসি নাই, আমার আল্লাহ পাঠাইছে। তোমার মাঝে যে নূরের সংবাদ এতদিন পেয়েছো, এই রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার সময় হয়ে গেছে।